এসেছি আমরা সৌরভ তার এনসিডিসি 30-এ জলসা, এবং সেখানে প্রথমেই দেখলাম মীরাবাই। এবং আমি সবসময় চাই যে এই শোটা যেন আজীবন বেঁচে থাকে। তার কারণ হলো এই শোটার থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। শুধু নাচ নয়, অভিনয়, প্রত্যেকটি ডান্সারের এক একটা যা ওরা অভিনয় করেছে, লিপ মিলিয়েছে, সবটা জাস্ট অসাধারণ। তো বেস্ট অফ লাক টু এনসিডিসি। এটা বছর বছর হোক এবং বছর বছর আমরা যেন অসাধারণ এক একটা করে ডান্স ড্রামা উপহার পাই। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে 30-এ জলসায় এসেছি, অসাধারণ একটা অনুষ্ঠানে এসেছি। গুণীজনেরা বলেছে ভালো মনের মানুষ না হলে ভালো কাজ করা যায় না। তো সৌরভ চন্দ্র এমন একটা বড় মনের মানুষ, ভালো মনের মানুষ, সেই জন্যে সে 30 বছর ধরে এই ইনস্টিটিউশন চালাচ্ছে। এবং আজকে আমি একটা অসাধারণ পারফরমেন্স দেখলাম মীরাবাই, সেটা অসাধারণ, সেটা বড় মনের পরিচয়, বড় ক্রিয়েটিভ মনের পরিচয়। সৌরভচন্দ্র সেই মানুষটা। আর আমি সৌভাগ্যবান, সৌরভচন্দ্র মানুষের মতো একটা গুণী শিল্পীকে আমি জি বাংলায় নিয়ে আসতে পেরেছি। তার অনুষ্ঠান আজকে হচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই এনসিডিসি 30 থেকে যেন 300-এ পা দেয়। কংগ্রাচুলেশন সৌরভ, এবং এখানে উপস্থিত সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম দেবাশিস ঘোষ, আমি জি বাংলাতে চাকরি করি, ডিরেক্টোরিয়াল টিমে রয়েছি। এই 33 বছরে এনএসডিসির যে জার্নি, সেটা আমি খুব ভালো করে জানি। আজকে মন ভরে গেছে মীরাবাই দেখে। এত সুন্দর পারফরমেন্স, এত সুন্দর কোরিওগ্রাফি, এত সুন্দর ডিরেকশন। আমাদের কলকাতা সংস্কৃতির শহর। আমি তো সৌরভকে বলবো এগিয়ে চলো, আরও এগিয়ে চলো। আমাদের সংস্কৃতি ধরে রাখতে হবে। এত সুন্দর পারফরমেন্স, লাজবাব। থ্যাংক ইউ। নমস্কার, আমি কোরিওগ্রাফার বিজেন। 30-এর জলসা, এটা সৌরভ চন্দ্রের 30 বছরের জার্নির একটা প্রোডাকশন। এখানে এত ভালো আমি অ্যারেঞ্জমেন্ট দেখে মানে মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটা নাচ, প্রত্যেকটা ডান্স ড্রামা অসাধারণ লেগেছে। আমি চাই এই প্রোডাকশন, এই অনুষ্ঠান আগামী দিনে 30 বছর নয়, 50 বছর, 100 বছর হোক, এই কামনা করি। আর আরও ভালো হবে যদি আপনারা সঙ্গে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। 30-এর জলসা আজকে এখানে মীরাবাই হলো, কি বলবেন? এত সুন্দর পারফরমেন্স, আপনাদের পুরো টিম এসছে জি বাংলার, কি বলবেন? অসাধারণ, মানে এক কথা, এটা যদি না দেখতাম বিশাল বড় জিনিস মিস করে যেতাম। সৌরভদা তো অতুলনীয়, আর সৌরভদার পুরো টিম। মীরাবাই দেখে চোখে শান্তি, সারা জীবন এটা আমাদের কাছে মনে থাকবে। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি চাই আগামী দিনে এই শো আরও বড় আকার ধারণ করুক, সমস্ত পশ্চিমবাংলার মানুষের কাছে ছড়িয়ে যাক। ভীষণ ভীষণ ভালো লেগেছে। সৌরভদা থ্যাংক ইউ এরকম একটা শোয়ে আমাদের ইনভাইট করার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। আমি দেবপর্ণা চক্রবর্তী। আজকে আমি এই মুহূর্তে আছি 30-এর জলসায়, এনসিডিসির 30-এর জলসা। এবং যার জন্য এই 30-এর জলসাটা সম্ভব হচ্ছে তাকে আমি দাদাভাই বলি। আপনাদের সবার সৌরভ চন্দ্র, যিনি আমার প্রথম নৃত্যগুরু, যার হাত ধরে অ্যাকচুয়ালি আমার নাচ থেকে তারপরে অভিনয় আসা। তো এত বছর কেটে গেছে, এত বছর পর আবার দাদাভাইয়ের এই শো করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর 30-এর জলসাটা এত বড় করে হচ্ছে, এত সুন্দরভাবে হচ্ছে, আর তারপর পার্ট হতে পেরে আমি সত্যিই খুব খুশি। থ্যাংক ইউ। জি বাংলার পুরো টিমকে নিয়ে চলে এসছেন একদম বিরাটি রূপে, কি বলবেন? 30 বছরের জার্নি, এটা নট এ ম্যাটার অফ মানে একটা বিভিন্ন বছর। এবং সুতমা যেটা বলছিলেন, তার যা বয়স, তার যে স্ট্রোক বয়স, এটাও একটা বড় প্রাপ্তি আর কি। সব মিলে যদি একটু বলেন আর কি। অ্যাকচুয়ালি 30 বছর কিভাবে কেটে গেছে এটা আমি নিজেই ফিল করতে পারছি না। বাচ্চাদের তৈরি করতে করতে তাদের নিজেদের একটা পজিশন দেওয়া, যেটা শিক্ষকদের অন্যতম কাজ, যে প্রত্যেকটা বাচ্চার ফিউচার তৈরি করা। এটাই আমার স্বপ্ন ছিল যে তারা যেন তৈরি হতে পারে। এবং সেই জন্য নিতাল ছন্দ থেকে আজকে অনেক অভিনেত্রী, অনেক নৃত্যশিল্পী দেশে বিদেশে কাজ করছে, আমাদের চলচ্চিত্র এবং দূরদর্শনেও কাজ করছে। এটাই আমার অনেক বড় পাওনা। তার সাথে ছোট ছোট বাচ্চারা এখনও আসছে। আমি শুধু ভবিষ্যৎ প্রজন্মকে একটাই বলতে চাই যে খুব ধৈর্য ধরে নাচটা তারা যদি শেখে, নাচটা যদি তারা ধৈর্য ধরে গুরুর কথাটা তারা শোনে, তাহলে ভবিষ্যতে তারাও কিন্তু আজকে যেমন এনসিডিসি থেকে সীতামা তৈরি হয়েছে, দেবপর্ণা তৈরি হয়েছে, অলভিয়া তৈরি হয়েছে,
ঠিক তেমনি এরকম আরও অনেক শিল্পী আমি তৈরি করব, এই অঙ্গীকার প্রদান করছি। আপনার গুরু আজকে এখানে উপস্থিত ছিলেন একই মঞ্চে, এতগুলো সেলিব্রিটি, কি বলবেন? হ্যাঁ, সেলিব্রিটি গুরুরা উপস্থিত ছিলেন, এটাও আমার একটা পরম ভাগ্য, কারণ ওনারা অনেক ব্যস্ততম সময়ের মধ্যে থেকে ওনারা উপস্থিত হয়েছেন। তো সেই জায়গাটা থেকে আমি কৃতজ্ঞ তাদের কাছে, ভগবানের কাছেও কি প্রত্যেকের ব্যস্ততম সময়ের মধ্যেও আমাকে যে ভালোবাসা দিয়েছেন, 30-এর জলসায় এসেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আর কি বলবো আর। নতুন করে বলা কিছু না, আপনার নাম আর ডেজিগনেশন? আমি সৌরভ চন্দ্র, কোরিওগ্রাফার অফ জি বাংলা অ্যান্ড আদার চ্যানেল। আমি অন্য জায়গায় কাজ করি, বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সও কাজ করি কোরিওগ্রাফার হিসাবে এবং নৃত্যশিল্পী হিসাবে এবং কোরিওগ্রাফার হিসাবে বিভিন্ন জায়গায় স্টেজ শো করে চলেছি, আগামী দিনেও করার ইচ্ছা রয়েছে ভালো ভালো কাজ। থ্যাংক ইউ। নমস্কার, আমি অলিভিয়া। আমি আজকে এসেছি এনসিডিসির 30-এর জলসাতে। এনসিডিসির 30-এর জলসাটা আমার কাছে অন্য রকম, মানে আমি ছোটবেলা থেকেই এই ক্লাসের সাথেই, মানে সৌরভদার সাথেই আমার পথ চলা। তারপরে অনেকগুলো বছর অনেক বকাঝকা সব কিছুর মধ্যে থেকেই কাটানো, ভীষণ মিষ্টি একটা সম্পর্ক আমার দাদার সাথে। সেখান থেকে দেখতে দেখতে আজ 30 বছর এনসিডিসি। তো আমার খুব ভাল লাগছে, সেখানে আমি আজকে একটা পার্টিসিপেন্ট হিসাবে ডান্স করছি, সেটা তো আমার আরও বড় পাওয়া। আমার নিজেরই অসম্ভব ভালো লাগছে। আর আমার প্রফেশনটা এখন একটু আলাদা হয়েছে ঠিকই, কিন্তু এই প্রফেশনটার যেটা মূল আমি মনে করি যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন কোথায় কি কীরকম কত ছোট ছোট বিটে এক্সপ্রেশন দেওয়া, সেটা সম্পূর্ণ আমি শিখেছি দাদার থেকে। তো আই এম ভেরি ব্লেসড, রিয়েলি ব্লেসড কি আমি দাদার মতন একজন গুরু আমি পেয়েছি আমার জীবনের, ডান্সের গুরু হিসাবে। তো আই এম রিয়েলি হ্যাপি। আর একটু সাথে নার্ভাসও আছি, কারণ সবসময় আমি ডান্সের শো করতে ওঠার আগে প্রচণ্ড নার্ভাস হয়েই যাই। তো সেটা তো একটু আছে, ফিঙ্গার ক্রসড, আই গেস ভালো হবে। সো লেটস সি।